খেতে এসেছি, খেতের থেকে 3-4 রকমের শাক তুলবো। শাক দিয়ে দারুণ স্বাদের একটা নিরামিষ তরকারি করবো। তা চলেন শাকগুলো তুলবো। কি কি শাক তুলছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে ঘট কচু আর গাঠি কচুর পাতা, এখানে লেবু তুলে বটা বটা পাতাগুলো নেবো, পাতা। এগুলো সব গাঠি কচুর পাতা। এইরকম পাতাগুলো নিলে রান্না করলে দারুণ সুন্দর লাগে খেতে। যে কোনো শাকই মা খুব ভালো রান্না করে, যারা খেয়েছেন তারা জানেন। তা আজকে শাকটা রান্না হবে সব রকম শাক মিশিয়ে। এর আগের দিন বাড়িতে রান্না করেছিল, খুব সুন্দর হয়েছিল খেতে, সেইভাবে আজকে রান্না করবে। আগের দিন মা 2 রকমের শাক দিয়ে রান্না করেছিল, আজকে আরও বেশি রকমের শাক থাকবে। তো মা এই শাকটা কীভাবে রান্না করছে সেটা কিন্তু আপনারা ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর অবশ্যই কিন্তু বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন। মানে শাকটা হবে কীরকম, জেলি টাইপের, জেলি শাক। আর আপাতত মা এখন এখানে কচু পাতা তুলেছে, কচি কচি একদম। এই কচুগুলো লাগানো হয়েছে, সেখান থেকেই পাতাগুলো সবে বেরিয়েছে, ছোট ছোট এরকম কচি কচি পাতা। এই দেখুন, শাক যত কচি হবে ততই কিন্তু খেতে ভালো। আর নেব এবার পুঁই শাক, পুঁই পাতা। আর গরমে তো এই পুঁই শাক, কুমড়ো শাক এগুলো এখন হবে। এখন তো শীতের শাক সবজি কিছু হবে না, এখন গরমের শাক সবজি হবে। এই কচি কচি ডগ কাটবো শুধু। আমি এই যে ভেঙে নিলাম। বড় হয়ে গেছে। সব রকমের শাক নেবো অল্প অল্প করে। ও মা আর লাগবে না মনে হয়। হ্যাঁ, দেখি কত কত বেশ চলো। এখন কুমড়ো শাক তুলি। এই কুমড়ো শাকের কচি কচি ডগা নেব। দেখেন কি সুন্দর ডগগুলো, কচি কচি একদম। ওইদিকে ডগাটা হবে জালি পড়েছে, কি মোটা ডগাগুলো। হ্যাঁ, কুমড়ো শাকের মোটা মোটা ডগা। শুধু কুমড়ো শাক রান্না করলেও ওদিক থেকে নিয়ে এইদিকে নাও মা, এইদিকে আছে ভালো। এই একটা খুব সুন্দর, এটা এখান থেকে এই দেখো, এইটা আরো মোটা। এখান থেকে কাটবো। এই দেখো, হ্যাঁ ওইটাই তো, এইটার কথাই তো বললাম আমি তখন। এখান থেকে কাটো, এখান থেকে কাটো, তাহলে এই তোরটা বেরোবে। হ্যাঁ, আরো মোটা না, সুন্দর মোটা মোটা হয়ে গেছে শাক পাতা আমাদের নেওয়া। এই কুমড়ো শাকগুলো দেখে এই যখন কচি কচি হয় মানে থাকা যায় না, আমি তো থাকতে পারি না সত্যি। গাছগুলো দেখে বলে এই কুমড়ো শাক দেখে আমি থাকতে পারি না। রান্না করো, এর মধ্যে যদি এই সবও না দেয়, শুধু কুমড়ো শাক রান্না করলেও মানে দারুণ টেস্টি, এত ভালো লাগে। লাউ শাকের থেকেও কুমড়ো শাকটা আমার বেশি প্রিয়। আর যেভাবে রান্না করব বাড়ির সবার পছন্দ। এখন এই দেশি আলু নেব, দেশি আলু নিয়ে শাকগুলো কেটে কুটে পরিষ্কার করে নিই। চলেন তারপরে রান্নাটা শুরু করব। এগুলো হলো সব আমাদের বাগানের দেশি আলু। আলুগুলো আগে কাটি, মার আগে আলুটা লাগবে, তারপরে শাক কটা কাটবো। এবার জল দিয়ে দিচ্ছি। গরম হয়ে গেছে, এবার আলু কটা দিয়ে দিচ্ছি আগে। পোশাক সব শাক কাটা হয়ে গেছে। এই যে কচুর পাতা, পুঁই শাক আর এই যে কুমড়ো শাক একসঙ্গে করে আমি ধুয়ে নিয়ে আসবো। সব শাক ধুয়ে নিয়ে এসছি, এবার দিয়ে দেবো। এই রান্নাটা খুবই সাধারণ রান্না, এখনো নুন হলুদ পড়েনি, একবারে লাস্টে দিতে হবে। এটা সেদ্ধ হয়ে গেলে থাক। এবার ক্ষেতের থেকে কটা লঙ্কা নিয়ে আসবো। লঙ্কাগুলো আবার পেকেও গেছে।
বড় বড় গাছ হয়েছে। লঙ্কা তোলা হয়ে গেছে, এবার যাই কেটে কেটে দিয়ে দেবো তরকারিতে। টাটকা শাক, টাটকা লঙ্কা, কিছু গোটাও দিয়ে দেবো। একটু ঝোল ঝোল হবে। এবার দেবো স্বাদ মতন লবণ, হলুদ, সামান্য হলুদ দিলাম। ঢাকা দিয়ে দেবো। এবার ঢেলে ফোড়ন দেবো। সরষের তেল, ফোড়নে দেবো শুকনো লঙ্কা আর দেবো রাঁধুনি। এবার শাকটা দিয়ে দিচ্ছি। এবার ঘাটাতে থাক, ঘাটিয়ে ঘাটিয়ে একবারে জেলি জেলি করে দেবো। শাকগুলো সব গলায় দেবো। দেখেন শাকগুলো সব গলে গেছে আর ডাঁটাগুলো গোটা গোটা আছে। আরও একটু ঘাটাতে হবে। এই দেখেন আমাদের শাকের তরকারি হয়ে গেছে, সম্পূর্ণ নিরামিষ। এটা নামাই নিচ্ছি। মায়ের হাতে কিন্তু একদম স্পেশাল একটা শাকের রান্না, খুব সুন্দর হয় টেস্ট। ভালো হয়েছে, গিলতে হচ্ছে না, অটোমেটিক পেটের মধ্যে চলে যাচ্ছে। দারুণ স্বাদ, দারুণ। খাইয়ে আসলাম, খুব সুন্দর, দারুণ দারুণ। বন্ধুরা খুঁটি দিয়ে গাটাইতে 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 রানবেন, দেখবেন খাইতে খুব সুন্দর লাগে। আর এটা পুঁই পাতা আছে, কুমড়ো পাতা আছে, কচু পাতা আছে। ও দেখুন, এই দিয়েই ভাত খাওয়া যাবে। যারা শাক পাতা ভালোবাসেন বন্ধুরা, আপনাদের কাছে তো খুবই ভালো লাগবে এই রান্নাটা। দারুণ হয়েছে। রাঁধুনি ফোড়নের একটা দারুণ স্মেল আসছে। মুখে চিবাতে হচ্ছে না, অটোমেটিক পেটে চলে যাচ্ছে। অপূর্ব একটা টেস্ট। এত ভালো হয়েছে বন্ধুরা, সত্যি। আর এই গরমের সময় এসব রান্না কিন্তু শরীরের জন্য খুবই ভালো। সবাই একবার করে ট্রাই করবেন, দারুণ টেস্টি। সমস্ত শাকপাতা কিন্তু একদম টাটকা, সব বাড়ির বাগানের। আপনারা দেখলেন ছিঁড়ে নিয়ে এসে ঘেটে ঘুটে রান্না। আহা, ফ্লেভার কিন্তু দিচ্ছে এই শুকনো লঙ্কা। হালকা ঢলে নিতে হবে, হালকা। এটা একটা আলাদাই গন্ধ, খুব ভালো লাগছে গন্ধটা। মা
মাছ মাংস কিছু দরকার হবে না। বলো, খুব ভালো। খুব ভালো খেলাম। আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে। আপনারা কিন্তু বাড়িতে একবার করে ট্রাই করবেন। এত সুন্দর রান্না বন্ধুরা, খুব হেলদি একটা রান্না এটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর একবার করে ট্রাই করে বাড়িতে আমাদের জানাবেন কেমন লাগলো খেতে। খুব সাধারণ একটা রান্না, খুব সাধারণ, কিচ্ছু নেই রান্নার মধ্যে, কিন্তু এইসব শাকের কিন্তু টেস্ট বন্ধুরা, এই 3-4টে শাক মিশিয়ে যে টেস্টটা তৈরি হচ্ছে, অসাধারণ একটা ফ্লেভার।